নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন দুপুরবেলা, দুপুর 1:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে একটু কাজের মধ্যে ছিলাম, ক্যামেরা ধরার সময় হয়নি। আয়ুষের স্কুল নিয়ে গেছিলাম, আয়ুষের বাবা কলকাতায় গেল, তারপরে বাড়ির দিকে অনেক কাজ ছিল, আর তাছাড়াও একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা নিয়েও একটু হাঁটাহাঁটি করছিলাম। তো সেটা তো কুকিংয়ের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বলছিলাম ওই বিষয়টা নিয়ে। এখন কিভাবে কি করব, কিভাবে এগোবো নিজেরাও জানি না, কিন্তু এগোতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, থেমে থাকলে হবে না। তো যাই হোক, প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এখন যাব আমি আয়ুষকে আনতে, আয়ুষকে নিয়ে আসব, এসে তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে বিকাল থেকে আবার মাটি পড়বে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকে প্রচণ্ড রোদ আছে, সঙ্গে হাওয়াও আছে, ছাতাও নিয়েছি, কারণ এই সময় রোদটা একদমই স্বাস্থ্যকর না, আর বাচ্চার পক্ষে ক্ষতিকর। তো ওকে নিয়ে আসবো বলে আর ওর জন্য একটা সানগ্লাসও নিয়েছি আর ছাতাও নিয়েছি। ঘরটা তালা মেরে দিয়েছি, আর যে ঘরটা তৈরি হচ্ছে সেটা ওই দেখাই যাচ্ছে, এইভাবে আছে এখন, এইভাবে কতদিন থাকবে জানি না। কবে এই সমস্যা থেকে বেরোতে পারবো, তবে শুরু করতে পারবো। চিন্তা শুধু একটাই, সামনে বর্ষাকাল আর 2 মাস 3 মাস বাকি, তার মধ্যে যদি সমস্যা মিটে যায় খুবই ভালো। না হলে এই ইট বা খোয়া বালি যেভাবে মাঠে পড়ে আছে, এগুলো নষ্ট হবে বর্ষা হলে, ইটগুলো ছ্যাদলা পড়ে যাবে, প্রত্যেকটা ইট ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাব, বালিগুলো যত বর্ষা হবে ধুয়ে ধুয়ে চলে যাবে। স্কুলে যেতে এই সজনে গাছটা পড়ে, কত সুন্দর ডাঁটা হয়েছে, কোনো পাতা নেই, সবগুলো শুধু ডাঁটা, অসাধারণ হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। এত বড় যে একবারে ক্যামেরায় আসছে না গাছটা। প্রচুর ফুলও ফুটেছিল। এখন আয়ুষের স্কুলে আসতে গেলে আরও 5 মিনিট আগে বেরোতে হয়, কারণ এই বাড়ি থেকেও আরও 5 মিনিট দূরত্বে ওই বাড়িটা। তো স্কুলে এই মাঠে আয়ুষদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, এটা সবুজ সংঘ ক্লাবের মাঠ। আর শুকনো সময় মাঠটা পেরিয়ে যায়, যখন কাদা হয় ওই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, কানা দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে যাই। আর এখন শুকনো, এখন মাঠ দিয়েই যাচ্ছি। স্কুলে এসে পাশে ক্লাবের বারান্দাটা খোলা থাকে বলে আমরা একটু ছোঁয়ায় দাঁড়াতে পারি। আর আয়ুষ গতকাল এখানে আখের রস খাচ্ছিল। তো এখনও ছুটি দিতে আর 10 মিনিট দেরি হবে, 10-12 মিনিট মতো দেরি আছে। আর অনেক ছুটি হয়ে গেছে, ওরা 20 মিনিট পর ওদের ছুটি দেবে। এখন রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, এই যে ছাদ দেওয়া আছে, বারান্দাটা খোলা, তাই আমরা এখানটা এসে দাঁড়াতে পারি, একটু ঠান্ডা হয়। আস্তে আস্তে না পড়ে যাবে, নিচু তারপরে দেখি দিয়া ভালো হয়ে কি করবো। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর এখন আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশনিতে।
টিউশনিতে দিয়ে তারপরে আবার বাড়ি এসে বাকি কাজগুলো সেরে নেব। আর এখানে কিন্তু হরিনামের আরেকটা প্যান্ডেল হচ্ছে, এটা আমার একটা জামাইবাবুর ব্যক্তিগত যজ্ঞ। উনি প্রতি বছর বাৎসরিক বাড়িতেই যজ্ঞ করেন। প্যান্ডেল শুরু হয়ে গেছে। কাঁঠালের এঁচড় কিন্তু দেখা দিয়েছে। আমাদের এখানে কাঁঠাল গাছ খুব একটা দেখি না। এই মাসিদের বাড়ি একটা গাছ আছে, ওপরে দুটো ধরেছে, নিচেই তিনটে ধরেছে। এখন পড়ন্ত বিকাল তো, ছবিটা ওই জন্য উল্টো দিকে কালো হচ্ছে। ওপরেও কিন্তু ধরেছে, ওই যে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। কাঁঠাল দেখি বেশি গোড়ার দিকেই হয়। এটা আমরা সেই টক আমড়া গাছে, টক আমড়া গাছে ফুল এসেছে। বসন্তকাল ফুলে ফুলে ভরে যায় চারিদিকটা, কত সুন্দর দেখাচ্ছে। মাটিওয়ালাদের আসার কথা ছিল, তা আসবে না, ওরা ফোন করলো। কাঠগুলো ভেঙে গুছাচ্ছি, অনেক দিন ধরে এখানে পড়ে আছে, সেই রান্নাঘর ভাঙার সময় সেই কাঠ, সেই জ্বালানি গাছগুলো শুকনো হয়ে। এখন ও বাড়িতে তো জ্বালানি লাগবে, আর ও চলে এসেছে আমার সঙ্গে, দেখুন তো। ভেঙে আর মাথায় করে নিয়ে চলে যাব। বোঝা বেঁধে ফেলেছি, এবার মাথায় করে নিয়ে চলে যাব। প্রায় বাড়ির ধারে চলে এসেছি, একটু ভারী আছে, না হলে রান্না করার সমস্যা হচ্ছে। ওখানে জ্বালানি কুটো নেই, আনতে হবে, কিন্তু এখনো কেনা যায়নি। একদম গধূলি বেলা, সন্ধ্যা নেমে এসেছে। এবার যাব ও বাড়িতে, এ বাড়ি লাইট জ্বালিয়ে রেখে, কারণ ও বাড়িতে ঠাকুর আছে, সন্ধ্যা দিতে হবে। তারপরে আয়ুষকে আনবো, তারপর এ বাড়িতে আসবো। একদম সন্ধ্যা নেমে গেছে। কোথায় চলে গেছিল? গিয়ে দেখি আমাদের পুরনো বাড়ির ধারে বালির ওপরে শুয়ে আছে। আমি আবার ডাকতে ছুটে ছুটে চলে এসছে আমার সঙ্গে, এসে কালুর সঙ্গে খেলা শুরু করে। ছুটে ছুটে যাচ্ছে ওর ধারে। কালু রেগে যাচ্ছে, তাও কালুর কাছে গিয়ে লেজ নাড়াবে, দেখ। ওই ছুটেছে ছুটেছে। কি হচ্ছে ওটা? ওই লুটোপুটি খেলা। হারিয়ে গেছিল, মনটা খারাপ লাগছিল, বলি কোথায় চলে গেল। কালুর সঙ্গে ওর খেলা করার খুব ইচ্ছা। কালু মুখ চুলকাচ্ছিল, আর ও ছুটে গিয়ে থাপ্পড় মেরেছে মুখে একটা। এক্ষুনি বলটা দিলে কি করবে জানো? এবার আয়ুষের সঙ্গে বল খেলছে। বলটা যেই দেবো এসেই কামড়াবে। আবার খেলা শুরু করেছে এরা। কালু এই বলটা দেখলে ভয় পালাবে, আর এসে বল মারলে ও আবার বল খেলতে চলে আসে। ওই ছুটেছে বল নেবে। আস্তে করে, ওই বল ধরছে বল ধরছে বল ধরছে। নিস্তব্ধ গ্রামের মাঝে আমি আর আয়ুষ বসে আছি। আয়ুষের বাবা ফোন করেছে, আসছে একটু পরে। বাজারে আছে না, বাজার থেকে বেরিয়েছে হয়তো এতক্ষণে। দূরে দূরে লাইটগুলো জ্বলছে, আর আমরাও কিন্তু এখানে যথেষ্ট কয়েকটা লাইট জ্বালিয়েছি। এখানে একটা উঁচু করে জ্বালানো হয়েছে, আর বাথরুমের দিকটা একটা দেওয়া হয়েছে, রান্নাঘরে একটা দেওয়া হয়েছে,
ঘরের ভিতরেও আছে। রান্নাঘরটাই যে আলোয় শোভা দিচ্ছে, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই, আমরাই 3টে প্রাণী এখানে থাকি। ওখানে ছিলাম একদম ঘন বসতি, মানুষের কোলাহল, রাত 10টা পর্যন্ত সমানেই দেখা যেত, শোনা যেত। এখন কিন্তু কোনো মানুষজন দেখা যায় না। অপেক্ষা করছি আয়ুষের বাবা আসার জন্য। আয়ুষের বাপি আসছে। হ্যাঁ হ্যাঁ, জেগে আছে। অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না। হুম, যাই হোক, এত বছর পর আমরা এসছি আর এই বছরে ঢালাইটা পড়ছে, কাদা জলটা চটকাতে হবে না। না না, এই রাস্তাও মেপেছে আজকে। এই পর্যন্ত না আসুক, অনিতা মাসিদের বাড়ি পর্যন্ত। হ্যাঁ, আর অসুবিধা নেই, অনেকটা কাদা কম হয়। হ্যাঁ। ভাবি হ্যাঁ। আজকে টিউশন থেকে আসছে, দেখি ওখানে বালি পড়ে আছে, মিলিদের কাজ হচ্ছে, বালি আবার শুয়ে আছে। চলে ওই যে হ্যাঁ ওখানে ছিল, ওখানেই শুয়েছিল, আমাদের দেখে কি আদর, লেজ নেড়ে নেড়ে। গিয়েছে রাতে গুলে হলে যে কোন কুকুরে তাড়া ও আয়ুষকে আনতে গেছি কালকে, আর ও আমাদের সঙ্গে গিয়ে ওইখানে, আর যে যে কুকুরের ধারে দেখে একটু দাঁড়িয়ে যায় তো, আর আমি জোরে হেঁটেছি, ও আর খুঁজে পাইনি আমাদের। ঠিক আছে। আর আজকের দুপুরবেলা দেখে কি আদর, তারপর আমি যে, বাড়ি যাবি তুই না থাকবি, হে পিছন পিছন ছুটে 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 চলে এসছে, এসে দুজনে খেলছে। ওইদিকে এই বাড়ি ভালো কি ওই বাড়ি ভালো? হ্যাঁ, ট্রাই করেছে। আর যেই আমি বলছি কিরে তোর আমি খুঁজছিলাম, সেই কি আদর ছুটে এসে। কিন্তু সাবধান, ফিরফির ফিরফির করে বেড়াচ্ছে। বুঝলে? সাবধানে থাকতে হবে। আয়ুষ যদি একটা বলে লাথি মেরেছে, ওদের ও বিষ আছে, ও আবার ছুটে যাবে ধরতে। কন্টিনিউ ধরে আছে। হ্যাঁ এ ফেমাস হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ কমেন্টে জিজ্ঞাসা করছে কোথায় গেল। হ্যাঁ, ওকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ। ওই গেছে ওর সঙ্গে খেলা করতে। ওকে ওকে খুঁটি খুঁটি তুলবে, ও খুব খেলতে চায় এর সঙ্গে, ছোট তো বোঝে না তো। আরে এ তো শুধু সব জায়গায় বসে পড়বে। চলো। ভাবি তুমি অফিস থেকে এসে মাত্র জল দেওয়া শুরু করে দিলে, জামা ড্রেস না খুলে। এইগুলো একটু জলে ভিজিয়ে দিন, আরো ধুলো উঠছে বড়। আগে ড্রেসটা ছেড়ে তারপর তো করতে হতো, হাত পা ধুয়ে। একেবারে পরিষ্কার হয়ে যাবো হাত দিয়ে, সেটা আরো ভালো হবে না? সেটা আরো ভালো, করতে গেলে অনেক সময় কাজে লেগে যায় হাতে পায়ে। ইয়ে করো তো, কি তুমি ওই আমার বালতি দুটো দেবে, ঠিক আছে। আগিয়ে দাও। ভাবি তুমি সায়া ভিজে দিচ্ছ কেন? আরে খুব ধুলো উঠছে না, খুব হাওয়া হচ্ছে, ঘর ভিতরে সব ধুলো হয়ে যাচ্ছে, একটু ভিজিয়ে দিই। পায়ে পুরো কাদা হয়ে গেছে। রাস্তাটা ওদের উঠতে সুবিধা হবে, জল দিলে শক্ত একটা হয়ে যাবে। রাত্রে আলুবেলা করবে? সবিন আলুগুলা সারাদিন খেয়েছো না? এখানে সেই ম্যাগি মশলাটা এনেছো? না, এখনো সব আনা হয়নি। যা, ওটা দিয়ে সবিন হেভি লাগে আমার।